হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, বিগত দিনে তোমাদের জন্য তোমাদের যেটা ভালো লাগবে আর তোমাদের তো উপকার লাগবে, ভালো লাগার থেকে আমি মনে করি যেই জিনিসটা তোমাদের উপকারে লাগবে সেই রকম ভিডিও কিন্তু করা হচ্ছে। আর কিছুদিন যাবৎ যেহেতু এখন জবার একটা সিজন চলছে, মানে প্রচুর বন্ধুরা এখন চাইছে জবার ভিডিও করতে। তো তোমাদের যত রকমের জবা রিলেটেড প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে ভাবছি একটা ভিডিও করা যায়। তো যেরকম চিন্তা সেরকম কথা। আজকে আমি মিলনের বাগানে এসেছি সকাল সকাল কিছু কাজ করতে। তো মিলনের বাড়িতে এসে দেখছি প্রচুর জবা ফুটছে। আর কিছুদিন আগেই জানো একটা রিপোর্টিং আমরা করেছিলাম জবা। তো এখানেই কিন্তু করে দেখিয়েছিলাম যে রিপোর্টিং ছাড়াও কিন্তু জবা গাছ করা সম্ভব। ঠিক আছে, সবসময় যে রিপোর্টিং করতে হবে এমনটা না। একটা সুন্দর জবা ফুটেছে এখানে, তোমাদের দেখাই, দেখো। ঠিক আছে, তো এই গাছগুলো কিন্তু সব রিপোর্টিং হচ্ছে আস্তে আস্তে। গাছগুলো শেপ অনেক লম্বা হয়ে গেছে, তো একটুখানি কাটাই ছাটাই করতে হবে। এখানে সুন্দর চন্দন জবা ফুটে আছে। মিলনের বাগানে এই একটা জিনিস যে জবা প্রচুর ফোটে। ঠিক আছে, জবা প্রচুর ফোটে, জবাটা খুব ভালো করছেও, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যেটা করতে হবে, জবা গাছ কিন্তু খুব খেতে ভালোবাসে। তো সেই জন্য তোমরা যদি রিপোর্টিংটা নাও করতে পারো, যদি মনে হয় যে আমি না অনেকবার রিপোর্টিং আমি করতে পারবো না, গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবারটা দিতে হবে। খাবারটা না দিলে কিন্তু হবে না, বোঝা গেছে? তো গাছে এখন কি খাবার দিতে হবে, সেই আমার বানানো মিক্স খাবার। এবার অনেকে প্রশ্ন করছে অনেকবার মিক্স খাবারটা কি করে বানাও, প্রচুর ভিডিও আছে। আর চেষ্টা করছি আরও একবার তোমাদের সামনে সেই ভিডিওটা নিয়ে আসা। ঠিক আছে, তোমরা একটুখানি আমার পুরোনো ভিডিও দেখো, আমি কি করে মিক্স খাবার বানাই, সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। আমি যেটা সবসময় বলি যে মার্কেট থেকে মিক্স খাবার কেনার চেয়ে নিজে যদি মিক্স খাবার বানিয়ে নাও, তো সেটা অনেক অনেক ভালো। বোঝা গেছে? তো তোমাদের অনেকের কিছু প্রশ্ন জবা নিয়ে ছিল, তো ভাবলাম আজকে সেগুলো উত্তর দিই। যেই প্রশ্নটা অনেকে আমাকে করেছে, কেউ 3 মাস আগে জবা গাছ বসিয়েছে, কেউ 2 মাস আগে জবা গাছ বসিয়েছে, কেউ 6 মাস আগে জবা গাছ বসিয়েছে, সেগুলোও কি রিপোর্টিং করতে হবে? দেখো, এবার একটা কথা তোমাদের বুঝতে হবে, 3 মাস, 6 মাস, 2 মাস, 1 মাস যাই বসাও, তোমাদের গাছের কন্ডিশনটা কীরকম, গাছে কতটা গ্রোথ হয়েছে, সেইটা বুঝে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে। সবসময় যে রিপোর্টিংই করতে হবে এমন কথা না। আমি যে সামনে যে জবাটা ধরেছি, এই জবাটারও কিন্তু বয়স বেশি না, 6 মাসও কিন্তু বয়স হয়নি। তো এই গাছটা দেখো অলরেডি একটা এরকম একটা কন্টেনারের মধ্যে বসানো আছে। ঠিক আছে, এটাকে কিন্তু রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই, কারণ গাছটা একদমই মানে ম্যাচিওর হয়নি বা অত বড় হয়নি যে একে তুলে আবার রুট কাটতে হবে। তো আমরা কি করব, এই গাছগুলো সাইড থেকে কিছুটা মাটি বার করে সার মাটি আর মিক্স খাবার এই গাছটাতে অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কিন্তু আলাদা করে কিছু করতে হবে না। এবার তোমাদের যেই গাছগুলো রুট বাউন্ড হয়ে গেছে, দেখে বুঝতে পারছো অনেক দিনের গাছ, তো সেগুলোতে অবশ্যই কিন্তু তোমাদের পুরো টোটালি বার করে রিপোর্টিং করাটাই ভালো। আরেকটা জিনিস যেটা মানে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কত বড় হলে একটা জবা গাছে কাটিং করা যায়। দেখো, এইটা এমন একটা প্রশ্ন যেটা মানে মানে সঠিক উত্তর কিছু বলে হয় না। তোমাদের গাছের যেরকম সাইজ, যেরকম শেপ হবে, তার সেটা দেখে তোমাদের ডিসিশন নিতে হবে। এই গাছগুলো যেমন ছোট গাছ দেখতেই পাচ্ছ, এইগুলোতে কাটিং করার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু যেই গাছগুলো দেখো বড় হয়ে গেছে, এই গাছটা তোমাদের দেখাচ্ছে, এই দেশি গাছটা, এই গাছটাও কিন্তু বেশি বড় না, এই গাছটাও কিন্তু বছর দেড়েকের একটা গাছ, মানে খুব সুন্দর গাছটা গ্রোথ হয়েছে, প্রচুর রুট বাউন্ড হয়েছে। তোমাদের দেখাই মানে রুট বাউন্ডটা কি পরিমাণে হয়েছে, দেখো রুট দেখো উপরে দেখতে পাচ্ছ। 1.5 বছরই গাছটা এরকম কন্ডিশন, এটাকে তো রিপোর্টিং করতে হবে প্লাস কাটিংও করতে হবে। ঠিক আছে, গাছ দেখে তোমাদের কিন্তু বুঝতে হবে। এবার আরেকটা প্রশ্ন অনেকে করেছে যে অনির্বাণ, আমার কাছে তো মিক্স খাবার বানানো নেই, আমি কি ইনস্ট্যান্ট বানিয়ে জবা গাছে মিক্স খাবার দিতে পারবো? একদমই না। মানে আমার কাছে বানানো নেই, তাহলে তুমি বানিয়ে তারপর দেবে, বা তার পরিবর্তে তোমরা নিমখোল, ভার্মি কম্পোস্ট, গোবর সার দেবে। কিন্তু নিমখোল, বাদাম খোল, সর্ষের খোল সব মিশিয়ে মানে একদম ডিকম্পোজ না করে যদি তুমি গাছে দিয়ে দাও, তাহলে তো তোমাদের গাছ মানে একদম শুরুতেই শেষ হয়ে যাবে, সেরকম একটা কন্ডিশন হবে। তো প্রপার গাছটাকে জায়গায় যাবে, তারপর গিয়ে তোমরা কিন্তু খাবারটা দেবে।
ঠিক আছে, মানে যতক্ষণ না খাবার ডিকম্পোজ না হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু গাছে দিতে পারবে না। বোঝা গেছে? এর পরের প্রশ্ন হচ্ছে, এই সময় কি গাছে ভিটামিন দেওয়া যাবে? ভিটামিন দেখো, ভিটামিন আমি তোমাদের বলেছিলাম যে যখন গাছ ডরমেন্সিতে থাকবে, ডরমেন্সির সময়, সেই ডরমেন্সির সময় তোমরা ভিটামিনটা একটু অফ করতে পারো, তখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন এই ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, এখন আবার তোমরা তোমাদের যেই ভিটামিন তোমাদের কাছে আছে সেটা তোমাদের গাছে প্রয়োগ করো। সেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বা লাভা গোল্ড হতে পারে, যা আছে, ঠিক আছে, যেটা আছে সেটা কিন্তু দাও। তা না হলে শুরু থেকে যদি এই ট্রিটমেন্টটা না করো তাহলে কি হবে, তোমাদের গাছের কুড়ি ঝরবে, গাছের পাতা হলুদ হবে, গাছ ফ্যাকাশে হবে, আর বিভিন্ন রকম জিনিস হতে পারে। এই সময় আরও একটা জিনিস যেটা তোমাদের প্রতি মাসে অন্তত একবার করতে হবেই হবে, বা মাসে দুবারও করতে পারো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে, মানে অ্যাপসম সল্ট। ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু 1 গ্রাম একটা জলে গুলে প্রতিটা গাছে স্প্রে করবে। মানে মাসে একবার তো করবেই করবে, দুবার করলে ভালো, মাসে একবার করবেই করবে। তাহলে পাতার দেখবে একটা গ্লসিনেস থাকবে, পাতাটা চকচক করবে, পাতা সুন্দর থাকবে। বোঝা গেছে? আর যেটা করতে হবে সেটা কিছুদিন আগেই তোমাদের বেহালার 2 দিদির ভিডিও দেখিয়েছি, তারা যেটা করে মানে খুবই ভালো, তারা লাভ পেয়েছে, আমি বলবো সবাই করো। সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের প্রয়োগ। হিউমিক অ্যাসিডটা কিন্তু জবা গাছে জবা গাছে দাও। হিউমিক অ্যাসিডে খুব ভালো লাভ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে। হিউমিক অ্যাসিড সেটা গুঁড়ো কেনো, লিকুইড কেনো, যা খুশি তোমাদের যেটা তোমাদের কাছে আছে সেইটা তোমরা কিন্তু চেষ্টা করো প্রতি 15 দিনে জবা গাছে একবার করে দিতে। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, অনির্বাণ হিউমিক অ্যাসিডের কাজ কি? দেখো, হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে রুট ডেভেলপ করা। তোমাদের গাছের যে রুট আছে সেই রুটটাকে সুন্দর করার কাজ হচ্ছে হিউমিক অ্যাসিডের। তোমাদের গাছের রুটস যত সুন্দর থাকবে, যত ভালো থাকবে, তোমাদের জবা গাছ কিন্তু তত সুন্দর থাকবে। বোঝা গেছে? তো সেই জন্যই জবা গাছ মানে সুন্দর করতে গেলে আগে তার শিকড়ের যত্ন নিতে হবে। তো শিকড় যত ভালো থাকবে তোমাদের গাছ কিন্তু তত ভালো থাকবে। আর হিউমিক অ্যাসিড, সিউইড, এগুলো সেই কাজটাই করবে। বোঝা গেছে? এবার তোমাদের যদি শিকড় স্ট্রং না হয়, শিকড় যদি ভালো না হয়, তার ওপর যদি তুমি মিক্স খাবার বা বিভিন্ন রকম খাবার দিতে থাকো, তাহলে আলটিমেটলি কী হবে, তোমাদের গাছটা না কোনো ওভারঅল ডেভেলপমেন্ট হবে না। মানে একটা গাছকে তুমি খাবার দিচ্ছ, সেই যদি খাবারটা খেতেই না পারে, তাহলে কি গাছটার কোনো বৃদ্ধি হবে? কখনোই বৃদ্ধি হবে না। তো সেই জন্যই হিউমিক অ্যাসিড তোমাদের হিউমিক অ্যাসিডটা প্রতি 15 দিনে একবার করে দাও। সিউইড এক্সট্রাক্টের জলও তোমরা বলে দিতে পারো। ঠিক আছে? আর পোকামাকড় নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রচুর বন্ধুরা জিজ্ঞেস করেছে পোকার জন্য কী দেবো। মার্কেটে প্রচুর পোকার ওষুধ অ্যাভেলেবেল আছে, আমি প্রচুরবার বিভিন্ন রকম পোকার ওষুধ দেখিয়েছি। তো সেইটাই তোমরা কিন্তু তোমাদের গাছে প্রয়োগ করো, তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে। মানে মোদ্দা কথা হচ্ছে গাছের সাথে থাকতে হবে, গাছের কোনটা প্রয়োজন সেটা বুঝতে হবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে। ঠিক আছে? আর গাছে তুমি দেখোই না, শুধু গাছে জল দিয়ে চলে যাও, এরকম করলে তো হবে না। গাছে কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি ডেভেলপমেন্ট হচ্ছে না, সে সব কিছু তোমাদের নিজেদের দেখতে হবে। দেখলেই তোমরা সেই জবা, গোলাপ, বোগেনভিলিয়া যাই হোক সেটা তোমরা কিন্তু করতে পারবে। ইদানিং যত রকমের প্রশ্ন এসছে জবা নিয়ে, চেষ্টা করলাম জবা নিয়ে যাবতীয় যেই প্রশ্নগুলো এসছে সেগুলো উত্তর দেওয়া। এবার অনেকে আমাকে বলেছে, অনির্বাণ একটা জবা গাছ কমপ্লিট রিপোর্টিং করে দেখাও। তাও যদি তোমাদের মনে হয় যে আমি একদম কমপ্লিট একটা জবা গাছ রিপোর্ট করে একদম পুরো কেটে ছেটে দেখাই, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি ভিডিও করে দেখাবো। দেখো, ভিডিও করাই যায়, কিন্তু অলরেডি যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই তোমাদের কাজ হয়ে যাবে, নতুন কিছু নেই। তো তারপরে যদি তোমাদের মনে হয় যে না অনির্বাণ একটা ভিডিও করে দেখাও, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ডেফিনেটলি চেষ্টা করব একটা জবা গাছের ওপর ভিডিও করতে। তো বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদের যেগুলো জবা গাছ থেকে এসছে সেগুলো উত্তর দিলাম। আর একটা যেতে যেতে এই বোগেনভিলিয়াটা একটু দেখাই। দেখো, এই নিয়ে মনে 3 নম্বর বা 4 নম্বর ফুল এসে গেছে এই গাছটায়। দেখো, গাছে পাতা খুব একটা খুঁজে পাবে না, ফুলে ফুল। এটা খুব ভালো একটা ভ্যারাইটি, মানে বোগেনভিলিয়ার একটা খুব ফেমাস ভ্যারাইটি, শুভ্রা সম্ভবত, আমি ভুলও হতে পারি। যারা বোগেনভিলিয়া এক্সপার্ট আছে তারা বেশি ভালো বলতে পারবে। তো
যতই যাই দেখাই কিন্তু আমার মন সবসময় বোগানভিলিয়ার প্রতি থাকে। মানে বাগানবিলাসে প্রেম এমন প্রেম, যে একবার পড়েছে মানে আর অন্য কিছু তার ভালো লাগে না। এটা অন্য সময় সবই ভালো লাগে, কিন্তু বোগানভিলিয়াকে একটু বেশি ভালো লাগে, এই আর কি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি কিছু জানার থাকে বা কোনো কিছু অজানা থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্ট উত্তর দেবো। আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।